এবার গরমকে পিছনে ফেলে বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত বাংলার বেশ কিছু এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপপ্রবাহ রয়েছে। এই তাপপ্রবাহ আরও প্রায় 5 থেকে 6 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এরই পরে বাংলার পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দেব বিস্তারিত ভিডিওটির মাধ্যমে। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা আপনাদেরকে সরাসরি বৃষ্টিবাহী মোডে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ আমরা প্রথমে একটু আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে যাব, এরপরে আপনাদেরকে দেখাবো যে কোন কোন এলাকায় বৃষ্টিপাত ধেয়ে আসছে মূলত নতুন মাসের শুরুতে। স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখা যাচ্ছে আজ রাতে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে, বৃষ্টির কোথাও দেখা নেই। তবে এই যে সিলেট বিভাগের উপর ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে। সিলেট বিভাগের উপর আজ রাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বালাগঞ্জের উপর কুলাউড়া, তারপর এখানে বড়লেখার যে মাঝামাঝি স্থানে বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বাংলার সমস্ত অঞ্চলে আকাশ পরিষ্কার। দেখুন ঢাকা থেকে শুরু করে উত্তরে ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, দেখুন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তারপর মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, তারপর দেখুন এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়া এদিকে মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, এখানে কলকাতা, বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া, আসানসোল, এখানে সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে, কোনো ধরনের বৃষ্টির দেখা নেই। তো এদিকে বাংলা, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবটুকু জেলায় আকাশ পরিষ্কার, কোনো ধরনের মেঘলা আকাশও নেই, একদম পরিষ্কার অবস্থা রয়েছে। আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখবো। এরপরে বৃষ্টির আপডেট আমরা চলে যাচ্ছি যে কোন কোন এলাকায় কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দেবো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার 24শে এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে মেঘলা আকাশ শুরু হতে পারে, বিশেষ করে দেশের একদম পূর্বাঞ্চলের দিকে। ঠিক আছে, দেখুন কুমিল্লার উত্তর দিকে আগরতলা, আমরাপুর, ত্রিপুরা এই অঞ্চলের দিকে আকাশ মেঘলা হতে পারে। আমবাসার দিকে, কোয়াই এই অঞ্চলের দিকে, এবং এদিকে নাসিরনগর এই অঞ্চলের দিকে, কাতিয়াদি প্রায় 57% আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ইটনার দিকে 96%, বানিয়াচং, তারপর এখানে হাবিগঞ্জের দিকে, মৌলভীবাজারের দিকে, তারপর এদিকে কোলাউড়া রয়েছে, এবং এদিকে বালাগঞ্জ রয়েছে, বড়লেখা এবং জাকিগঞ্জ, এখানে চরকাই এবং জৈন্তাপুর এই অঞ্চলের দিকে, কাদ্দম এই অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। মূলত আগামী শুক্রবার 26শে এপ্রিল নাগাদ সিলেট বিভাগের উত্তরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সিলেট বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ, এছাড়া উত্তরে রংপুর বিভাগ, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এখানে যে সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে শুরু করে এখানে সবটুকু এলাকায়, মুর্শিদাবাদ, মেদিনীপুর, এখানে মূলত সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। খড়গপুর, এদিকে কলকাতা, তারপর সবটুকু এলাকায় নদী, এখানে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর এখানে আসানসোল, এখানে সমস্ত অঞ্চলে কিন্তু মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের বাংলাদেশের খুলনা, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, পাবনা, এখানে ঝিনাইদহ, তারপর ফরিদপুর, নাগরপুর, ঢাকা, চাবার, কাপাসিয়া থেকে শুরু করে মাদারীপুর, খুলনা, এখানে পিরোজপুর, মঠবাড়িয়া, দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, লামা, আলীকদম সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আংশিক মেঘলা নেই, বৃষ্টির তেমন সতর্কতা নেই। শনিবার ভোর সকাল থেকে এই যে ভোর সকালে একদম দেশের পূর্ব অঞ্চল এবং সিলেট বিভাগের পর মেঘলা আকাশ হতে পারে। এরপরে বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত নতুন মাসের শুরুর দিকে বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী সহ বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আমরা একটু দেখি, আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি। দেখুন আগামী মূলত যে দেখুন মে মাসের প্রথম সপ্তাহে 2 তারিখ থেকে আমরা বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি। দেখুন একটি কালবৈশাখী বজ্র সহ ঝড় বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা কোন দিকে, সিলেট বিভাগের দিকে হয়ে এদিকে প্রথমে সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাত ঘটাবে, শিলচরের উপর বৃষ্টিপাত ঘটাবে, ভারী বৃষ্টিপাত ঘটাবে। দেখুন এখানে তীব্র কালবৈশাখী সতর্কতা কিন্তু রয়েছে। হালিয়াকান্দি এই অঞ্চলে জাকিগঞ্জের উপর ভালো বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এদিকে বড়লেখার দিকে, চরকাই এবং সিলেটের উপর বৃষ্টির সম্ভাবনা, এদিকে বালাগঞ্জের উপরেও ভালো বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। বজ্রসহ ধর্মনগরের দিকে থাকবে বৃষ্টি, কুমারঘাটের দিকে বৃষ্টিপাত থাকবে, আমবাসা এই অঞ্চলের এলাকায় এবং আগরতলা
এবং এদিকে এসে আমরাপুর এই যে ত্রিপুরার সবটুকু এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকতে পারে, কালবৈশাখী বৃষ্টি থাকতে পারে। কাকড়াছড়ির দিকে মেঘ প্রবেশ করতে পারে, এরপরে দিঘিনালা, কাকড়াছড়ি, তারপর এখানে লংগদু, তারপরে এখানে আরেকটু আমরা এদিকে যাই সাজেক, এই সবটুকু এলাকার দিকে কালবৈশাখী হতে পারে। এবং মানিকচড়ির দিকে রয়েছে এবং ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি রয়েছে, বিলাইছড়ি পাহাড়ি অঞ্চল, রাজস্থলী, এই সমস্ত এলাকায় হাটহাজারী থেকে শুরু করে বান্দরবন, লামা, আলীকদম, তানচি এই অঞ্চল এবং শেষ পর্যন্ত চট্টগ্রাম, এখানে বাঁশখালী, টৈটং এবং এদিকে শেষ পর্যন্ত কক্সবাজার, কুতুবদিয়া, এই যে চট্টগ্রাম বিভাগের এই যে একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চল কক্সবাজার দিকে চলে আসবে। দক্ষিণের এই সমস্ত এলাকায় মূলত মাসের শুরুতে 2 থেকে 3 তারিখের মধ্যে এবং 4 তারিখের মধ্যে এখানে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে। আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন ঘটতে পারে, তবে আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন। কোনো ধরনের পরিবর্তন আসলে আমরা অবশ্যই জানাবো, আর সঙ্গে থাকবেন। তবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যে বেশ কিছু অঞ্চলে, তবে দেশের পশ্চিমাঞ্চলে এখনও বৃষ্টিপাতের তেমন আভাস উঠে আসেনি, খুলনায়, তারপর রাজশাহী, এই অঞ্চলে। তবে বৃষ্টিপাত চলাকালীন সময় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, যে কোনো স্থানে বৃষ্টির মেঘ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টির আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না, বৃষ্টির পূর্বাভাস ছাড়াই গত কয়েকদিন আগে কিছুটা ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল অনেক অঞ্চলে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সতর্কতা এখনও পর্যন্ত উঠে আসছে না। তবে বাংলাদেশে বৃষ্টি চলাকালীন সময় কিছুটা আবহাওয়া পরিবর্তন হলে তো হয়তো বৃষ্টিপাত কিন্তু পেতে পারে পশ্চিমবঙ্গ, বাংলার উপরে এই অঞ্চল ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাত কিন্তু পেতে পারে। তবে বর্তমান রিপোর্ট অনুযায়ী সম্ভাবনা কিন্তু তেমন নেই। আর কত পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে যদি পরের 10 দিনে আমরা দেখি, পরের 10 দিনে ভালো বৃষ্টিপাতের সতর্কতা, বিশেষ করে সিলেট বিভাগের উপর 173 মিলিমিটার পর্যন্ত ভারী বজ্রসহ ঝড় বৃষ্টি, এই যে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। আর দেখুন এখানে আমরাপুর এই যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি থাকতে পারে, অন্যান্য এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেশের পশ্চিমের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরা হয়নি। আর এই মুহূর্তে বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আগামীকাল অব্যাহত থাকতে পারে। আগামীকাল শুক্রবার 26 এপ্রিল আপডেটে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় তীব্র তাপপ্রবাহ প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় দেখুন প্রায় 41, খড়গপুরে দেখুন 43, মেদিনীপুরে 42 এবং এদিকে জামশেদপুর 41, পূর্ব মেদিনীপুর প্রায় 40, এছাড়া এদিকে দক্ষিণ 24 পরগনাতে 41, উত্তর 24 পরগনায় দেখতে পাচ্ছি 40 এবং এদিকে আর একটু উত্তরে যদি আমরা যাই এই সবটুকু এলাকার দিকে দেখুন নদিয়ার দিকে 43, তারপর এদিকে মুর্শিদাবাদের উপর মালদা 41 পর্যন্ত রয়েছে। তারপর আসানসোল, দেবগড়, পুরুলিয়া এই অঞ্চলে 41 পর্যন্ত তাপপ্রবাহ কিন্তু রয়েছে। ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, এখানে দুর্গাপুর, বাঁকুড়া সবটু এই যে এখানে বর্ধমানে যে কাথুয়া, চিউরি এই সব এলাকায় 41 থেকে 42 এবং কিছু কিছু স্থানে 43 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা পারও থাকতে পারে। এবং চট্টগ্রাম এখানে এই যে উত্তরে রংপুর বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা পারও দেখুন 38, রাজশাহীতে কিন্তু 40 রয়েছে, একটু পূর্ব দিকে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 40, 41 এবং এদিকে রাজশাহীর এই যে এই বড়া এলাকায় কিন্তু প্রায় এই যে 41, তারপর এদিকে মেহেরপুর, যশোর 41, তারপর খুলনাতে রয়েছে 40, বরিশালে 37 পর্যন্ত। আর চট্টগ্রাম বিভাগের এদিকে এখানে কিন্তু তাপপ্রবাহ কিছুটা কম থাকতে পারে, 35 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা পারও থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে। তো বেশ কিছু এলাকায় তীব্র গরমের রেড অ্যালার্ট কিন্তু জারি করা কিন্তু হয়েছে। আর ঝড়ো বাতাস যদি আমরা দেখি আগামীকাল দেশের উপর জোড়ো বাতাস রয়েছে দক্ষিণের উপকূলে কিছু কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে। তবে দুপুরের পর থেকে সকাল নাগাদ দমকা জোড়ো বাতাসের সম্ভাবনা খুবই কম, দুপুর 1টা থেকে মূলত বিকেলের মধ্যে দমকা জোড়ো বাতাস শুরু হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। আর এদিকেও সকাল নাগাদ বাতাসের হাওয়ার দাপট কিন্তু নেই, মূলত দুপুরের পর থেকে বিকেল নাগাদ এখানে কিছুটা ঝড়ের দাপট শুরু হতে পারে, বিশেষ করে বিহার দিয়ে এখানে বাংলার উপর প্রবেশ করতে পারে একটি দমকা জোড়ো বাতাস। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।